আমরা তো পনিরের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু আজকে আমি বানাবো দুধ পনির। দেখুন, আমি এরকম ছোট ছোট করে একই সাইজের কিউবের মতন কেটে নিয়েছি। অল্প অল্প করে ভেজে নেব। পনিরটা আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এরপর ক্যাপসিকামটা আমি সরু সরু ছোট ছোট করে কেটে নেব। টমেটো আমি এরকমভাবে কেটে নিলাম, পেস্ট হবে। একটি কাঁচা লঙ্কাও আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবারে আমি একটি নারকেল ফাটিয়ে নিচ্ছি। দেখুন কেমন আমি নারকেলের গাগুলো পোড়াচ্ছি। এবার নারকেল দুটি নিয়ে বরফের মধ্যে দিয়ে দেব। দেখুন কি হয় ম্যাজিক। এই বরফের মধ্যে একটু জলও দিয়ে দিলাম। দেখুন মালাটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখুন আমি এভাবে ডুমডুম করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার আমি নারকেল কুচিগুলো মিক্সারে দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে। দেখুন আপনারা এরকম মিহি করে বেটে নেবেন। এভাবে নারকেল কোড়াটা কাপড়ে দিয়ে সুন্দরভাবে চিপে জোরে জোরে দুধ বার করে নিলাম। দেখুন কত দুধ বেরিয়েছে। এবারে নারকেলের দুধটা আমি গরম করে নিচ্ছি। আর আমি এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি কাজু, কাঠবাদাম, অল্প করে চারমগজও দিয়ে দিলাম। গরম দুধটা আমি গামলিতে ঢেলে নিচ্ছি। এতে আমি 1 চামচ সিন্ধুক লবণ ও অল্প করে হিং দিয়ে দিলাম। এতে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে আমি গরম দুধের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছি। এবারে আমি বাটা মশলাটা কড়াতে দিয়ে দেবো। এবার এতে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এবার আমি ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এতে আমি মশলার জলটা দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলা ভাজা হয়ে গেছে। এতে আমি পনির, নারকেলের দুধটা ঢেলে দিলাম। আর ভিডিওটি সকলকে শেয়ার করবেন। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একটু গাঢ় করে নেব। ঘি দিয়ে দিলাম। এতে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, নারকেলের দুধ পনির। ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। এতে আমি সেই গুঁড়ো নারকেলটা অল্প করে ছড়িয়ে দেব।